সমস্ত নবীদের সর্দার, তা যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গোটা মানব জাতির জন্য, শুধু মানব না দানব জাতির জন্য, কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই আমাদের নানা জানের তুলনায় আপনার নানা জানের কোনো অস্তিত্ব আছে? বলেন তো, ব্যক্তিত্ব আগে নাকি একটা মানুষের অস্তিত্ব আগে? অস্তিত্ব আগে। এই অস্তিত্বটা দিয়েছেন কে? আল্লাহ। এই অস্তিত্বটার পরেই কিন্তু আমার ব্যক্তিত্ব এসেছে। আমি কিন্তু দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেই আমার এই ব্যক্তিত্ব অর্জন করতে পারি নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্ব দিয়েছেন। এরপরে আমরা কেউ সমাজসেবক হয়েছি, কেউ ইমাম হয়েছি, কেউ মুয়াজ্জিন হয়েছি, কেউ বাবা হয়েছি, কেউ ভাই হয়েছি, কেউ মা হয়েছি, কেউ বোন হয়েছি। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি, বলেন তো, এই অস্তিত্বের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিত্বর সাথে সাথে এই ব্যক্তিত্বকে কর্মযোগ্য রেখেছেন। ঠিক কিনা বলেন? আমি এখনো কর্ম করতে পারি, আপনারা এখনো কর্ম করতে পারেন, বিভিন্ন পেশায় আপনারা নিয়োজিত। ঠিক কিনা বলেন? এই কর্মযোগ্যটা রাখলেন কে? আজকে যদি আল্লাহ তাআলা চাইতেন, আপনাকে হসপিটালে শোয়ায় রাখতে পারতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি চাইতেন, আপনাকে একটা পা না দিয়েও পারতেন, আপনার একটা হাত আল্লাহ কেড়ে নিতেও পারতেন, আপনার দুইটা চোখ আল্লাহ তাআলা কেড়ে নিতে পারতেন। ঠিক কিনা বলেন? যদি আমার একটা হাত, একটা পা অথবা আমার দুইটা চোখ যদি আল্লাহ তাআলা কেড়ে নেন, অভিযোগ করার জায়গা আছে? জায়গা আছে। পঞ্চায়েতে যাবেন অভিযোগ করার জন্য, রাস্তায় নামবেন সমাবেশ করার জন্য, নাকি আদালতে যাবেন মামলা করার জন্য, নাকি আর্মির কাছে যাবেন এটার সঠিক বিচার চাওয়ার জন্য, নাকি সমন্বয়কদের কাছে যাবেন যে আমার তো আল্লাহ তাআলা একটা হাত দেয় নাই, আপনারা একটা সমন্বয় করে আমার হাতটাকে ফিরিয়ে দেন? এর কোনো সুযোগ আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মুসলমান, আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং এই জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে একত্র করে জমিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দিয়েছেন। এই অস্তিত্বর পরে আল্লাহ তাআলা আমাকে ব্যক্তিত্ব দিয়েছেন। শুধু তাই নয়, এই ব্যক্তিত্বর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ব্যক্তিত্বকে কর্মযোগ্য করে রেখেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় চাওয়া, অনেক বড় পাওয়া। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? বহু মানুষ, গতকালকে আমরাও দেখেছি, আজকে আমাদের মাঝে নাই, কত মানুষের খবর মাইকে অ্যানাউন্স হয়, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, অমুকের স্ত্রী মারা গিয়েছে, অমুকের মা মারা গিয়েছে। ঠিক কিনা বলেন? মারা যাওয়ার পরে আমরা কিন্তু স্বজনীরা সবাই কিন্তু নিষ্ঠুরের মতো, নিঃস্বার্থ ব্যক্তির মতো আমরা কিন্তু তাকে কবরস্থ করে আছি। আজ পর্যন্ত এমনটা দেখা যায় নাই যে মারা যাওয়ার পরে যিনি বাড়িওয়ালা, বাড়ির একটা রুম ছেড়ে দিয়েছে তাকে কবর দেওয়ার জন্য। হয়েছে এরকম? আপনি বাড়িওয়ালা, আপনি বাড়ি করেছেন 10 তলা 20 তলা, আপনার স্বজনেরা বাংলাদেশের এমন কোনো জায়গায় দেখি নাই যে বাড়িওয়ালা মারা যাওয়ার পরে একটা রুম ছেড়ে দিয়েছে, সেই রুমের মধ্যে তাকে কবর দিয়েছে। হয়েছে এরকম? হয় নাই। আচ্ছা, এটা বাদ দিলাম, বাড়ির সামনেই তাকে কবর দিয়েছে, এমনটা হয় না। ঠিক কিনা বলেন? আমরা সবাই যখন মরব তখন সব কিছু ছেড়ে চলে যেতে হবে একজনের কাছে। তিনি কে? মাটির ভিতরে যেতে হবে, কবরের ভিতরে যেতে হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন
কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে? মন আমার কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে? মন আমার কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা শোনো শোনো শোনো, আমার আওয়াজখানা যারা যারা শুনতেছেন, যদি রহমত পাওয়ার ইচ্ছা থাকে, যদি জান্নাতের বাগানে বসার ইচ্ছা থাকে, দিলটাকে নরম করে, মনটাকে নরম করে, এখনো সময় আছে, মাহফিলে যারা যারা আছে তাদের সাথে যোগদান করি। মা বোনরাও খুব ভালো করে শুনবেন, খেয়াল করে শুনবেন। ও মুসলমান, ও আমার এলাকাবাসী, সবাই ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন, এরপরে আপনাকে আমাকে ব্যক্তিত্ব দিলেন। শুধু তাই নয়, এই অস্তিত্ব এবং ব্যক্তিত্বের সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আপনাকে আমাকে ব্যক্তিত্ব দিয়েছেন, কর্মযোগ্য রেখেছেন। এই ব্যক্তিত্ব এবং কর্মযোগ্যে আল্লাহ তাআলা আবার কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তো অস্তিত্ব দিলাম, আমি তো ব্যক্তিত্ব দিলাম, বান্দা আরো শোন, আমি তো তোকে সুস্থ রাখলাম, আমি তো তোকে কর্মযোগ্য রাখলাম। এই তোর ব্যক্তিত্বকে আমি আল্লাহ তাআলা কিনতে চাই। আমি তো সব কিছু দিয়েছি, তারপরেও আমি আল্লাহ তাআলা তোর এই জানটাকে, তোর এই ব্যক্তিত্বকে, তোর এই অস্তিত্বকে আমি কিনতে চাই জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে যে অস্তিত্ব দিলেন, এই অস্তিত্ব কে দিয়েছেন? এই অস্তিত্বকেই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আবার আপনার থেকে, আমার থেকে, আমার অস্তিত্বকে কিনতে চাইতেছেন। কিভাবে আল্লাহ তাআলা কিনতে চাইতেছেন? আল্লাহ তাআলা বলেন, আরেক জায়গায় বলেন কোরআনের মধ্যে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুব ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ এবং জিন্নাত, তোমরা সবাই শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি, বানিয়েছি একটা জিনিসের জন্য। আমার বান্দা এবং বান্দি যারা রয়েছে জিন্নাত এবং মানুষের মধ্যে, সবাই মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। যদি ইবাদত করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই অস্তিত্ব আল্লাহ দিলেন, এই অস্তিত্বকে আবার আল্লাহ তাআলা কিনতে চাইতেছেন কিসের বিনিময়? আরো জোরে বলুন, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তাহলে আমার এই অস্তিত্বকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করতে হলে আমার এই অস্তিত্বকে ইবাদত মাখা অস্তিত্ব করার দরকার আছে না নাই? করার দরকার আছে না নাই? এখন এই ইবাদতটা যে করব, এই ইবাদতটা যে করব, এই ইবাদতের কোয়ালিটিটা কেমন হবে?
এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ তাআলা সবাইকে বলতেছেন, বান্দা শোন, আমি আল্লাহর ইবাদত করবি, এই ইবাদতের বিনিময়ে আমি তোকে জান্নাত দেব। এই কথা তো আমি বলেছি। তোর এই জানকে ইবাদত মাখা এই অস্তিত্বকে আমি তো কিনবো জান্নাতের বিনিময়। কিন্তু এই ইবাদত মাখা অস্তিত্বটা একটা কোয়ালিটিফুল হতে হবে। কি হতে হবে? কোয়ালিটিফুল। কোন কোয়ালিটির হবে? এই কোয়ালিটিটা যদি আমি সর্বোচ্চ উৎকৃষ্ট কোয়ালিটি করতে চাই, তাহলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাকে আঁকড়িয়ে ধরার দরকার আছে না নাই? আমার ইবাদতটা যদি রাসূলের আদর্শ মাখা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দা তাহলে আমি তোর এই জানকে কিনবো জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে জান্নাতের বিনিময়ে আমাকে আপনাকে কিনবেন, আমার এই অস্তিত্বকে কিনবেন। আপনারা জানেন জান্নাত কেমন হয়? আল্লাহ তাআলা জান্নাত যে বানিয়েছেন, আল্লাহর নবী বলেন যে জান্নাত যে আল্লাহ তাআলা এত সৌন্দর্য করে আল্লাহ তাআলা বানিয়েছেন, যেই জান্নাতের কল্পনা এমন কোন চোখ দুনিয়ার মধ্যে তৈরি হয় নাই, যেই জান্নাতের কল্পনা সেই চোখ করবে। এমন কোন কান তৈরি হয় নাই, যেই কান জান্নাতের নিয়ামত রাজির ব্যাপারে শুনতে পাইবে। আল্লাহ রাসূল বলেন, আমি আমার উম্মতদেরকে জানিয়ে দেই, তোমরা শোনো এই জান্নাত আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে তো আল্লাহ তাআলা জমিন তৈরি করেছেন, একটু বৃষ্টি হইলেই সেই জমিন দিয়ে হাঁটা যায় না, সেই জমিনের মধ্যে কাদা চলে আসে, পানির কারণে কাদার কারণে হাঁটা যায় না, পা ময়লা হয়ে যায়, জুতা নোংরা হয়ে যায়, জামা ময়লা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জমিনটাকে আল্লাহ তাআলা মুস্ক এবং জাফরান দিয়ে তৈরি করবে। সুবহানাল্লাহ। মুস্ক জাফরান চিনেন আপনারা? চিনেন না, অনেকের ধারণা নাই মুস্ক এবং জাফরান কি। আজকে গিয়ে নেটে একটু সার্চ করে দেখেন মুস্ক এবং জাফরানটা কি। আল্লাহ রাব্বুল আলামিন মুস্ক এবং জাফরানকে একত্রিত করে মিশ্রণ করে আল্লাহ তাআলা জান্নাতের জমিনকে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে সেখানে কোনো কাদা হবে না, মাটি হবে না, হাঁটলে ময়লাই হবে না, জুতারও দরকার নেই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে মানুষ তো একতলা, দুই তালা, 4 তালা, 10 তালা, 20 তালা তৈরি করে কত গর্ব করে, কত ধরনের বাহাদুরি দেখায়, কত ধরনের অহংকার দেখায়। আমার কোন বান্দা যদি নবীর আদর্শ মাখা ইবাদত নিয়ে তার জান্নাত, তার জানটাকে আমি আল্লাহর কাছে দিয়ে দিতে পারে, তাহলে আমি আমার ওই বান্দার জন্য জান্নাতে এমন এমন বালাখানা তৈরি করব, যেই জান্নাতের বিল্ডিং এর ইটগুলো আল্লাহ রাব্বুল আলামিন সোনা এবং রূপা দিয়ে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার ইট কি দিয়ে? মাটিকে পুড়িয়ে তারপরে ইট বানায়, কিন্তু জান্নাতের এক একটা ইট হবে রূপা এবং সোনা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। আমরা তো সিমেন্ট দিয়ে একটা ইট আরেকটা ইটের সাথে জোড়া লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন মুস্ক এবং জাফরান দিয়ে সেই জান্নাতের ইটগুলোকে একটার সাথে আরেকটা লাগিয়ে দিবে। আল্লাহ তাআলা এমন এমন বিল্ডিং তৈরি করবেন যার এক এক তালার উচ্চতা হবে কতটুকু। আমরা সাধারণত দুনিয়ার মধ্যে তালা দেখি কি, যে এক এক তালা তার জমিন থেকে তার ছাদ পর্যন্ত হয়তো 20 ফিট হবে, 15 ফিট, এমনই তো, এমন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য যেই জান্নাতের বিল্ডিং তৈরি করেছেন, জানেন, আপনারা জানেন সেটার দূরত্ব কতটুকু হবে? সেটার ফ্লোরটা হবে জমিন, আর সেটার উচ্চতা হবে আসমানের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর এত উচ্চতা জান্নাত, তাহলে এটার মধ্যে আমরা পারাপার হব কিভাবে? আপনি তো বললেন যে এক একটা তালা উচ্চতা হবে তার জমিন, তার নিচুতা হবে জমিন, আর তার উচ্চতা হবে আসমান। এত বড় তালা আমরা আপ ডাউন করবো কিভাবে? আল্লাহ তাআলা কোনো সিঁড়ি দিবেন না, আল্লাহ তাআলা লিফটের ব্যবস্থা করে দিবেন। এখন বলতে পারেন যে লিফটের ব্যবস্থা যদি করে দেয়,
তাহলে সেই লিফটে সেখানে উঠতে উঠতে তো অনেক সময় লাগবে। আল্লাহ রসুল বলেন যে না না, আল্লাহ তাআলা এমন কুদরতি লিফটের তৈরি করে দিবেন যেটা কোনো কারেন্টে চলবে না, যেটা কোনো সুইচ দেওয়া লাগবে না, বরং লিফটের মধ্যে আপনি উঠবেন আর মনে মনে বলবেন আমি এতটুকু উপরে উঠব, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আমরা গাছ থেকে ফল খাই, গাছটা হয় মনে হয় মাটির তৈরি, নাকি গাছটা কিসের তৈরি হয়? কাঠের তৈরি। কিসের তৈরি? গাছটা হয় কাঠ দিয়ে। কাঠের গাছে আল্লাহ রাব্বুল আলামিন হরেক রকমের ফল তৈরি করে দিয়েছেন। কাঠের তৈরি গাছ, সেই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফল তৈরি করে দিয়েছেন, যে ফলটা কাঠের না, এটা ভিন্ন জাতের, তার একটা গ্রান আছে, তার একটা রং আছে, তার একটা স্বাদ আছে না নাই? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনি যেই ফল খাবেন ওই ফলের গাছগুলো কাঠ দিয়ে তৈরি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছগুলোকে তৈরি করবেন স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোন জান্নাত দিয়ে কিনতে চান একটু ধারণা নিয়ে যান। আজকে তো আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, শুধু দুনিয়া দুনিয়া করতে করতে জিন্দেগি শেষ করে দেই, কিন্তু আল্লাহ তাআলা আমার এই জান, আমার এই অস্তিত্বকে যেই জান্নাতের বিনিময় কিনতে চাইতেছেন, সেই জান্নাতকে, সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গাছ কি দিয়ে তৈরি করছেন? স্বর্ণ দিয়ে তৈরি করে দিয়েছেন। আর ওই গাছের মধ্যে যে পাতাগুলো হয় সেই পাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ রূপা দ্বারা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। দুনিয়ার মধ্যে একটা ফলের স্বাদ হয়, ফলের একটা গ্রান হয়, শুধু তাই নয় ফলের একটা কালার হয়, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের গাছের মধ্যে যেই ফলটা তৈরি করে দিয়েছেন ওই ফলের মধ্যে 70টার মতো আল্লাহ তাআলা স্বাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 70টা স্বাদ, এক এক কামড়ে এক একটা স্বাদ পাবো, এক একটা কামড়ে এক একটা কালার তৈরি হবে, এক একটা কামড়ে এক একটা রং বদলাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন পোশাক তৈরি করে দিবেন, যেই পোশাক দুনিয়ার কোনো চোখ দেখেনি আজ পর্যন্ত। কোনো দর্জি তৈরি করবে না, দুনিয়ার কোনো সুতা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের পোশাক তৈরি করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার নূর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য পোশাক সেলাই করে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন 70 জোড়া পোশাক আপনার আমার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে 10টা গুণের অধিকারী করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা গুণের অধিকারী করবেন। এর মধ্য থেকে একটা গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটুকু লম্বা করে তৈরি করেছেন, এক একটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন লম্বা করে, অর্থাৎ 120 হাত করে তাকে তৈরি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা করবেন, 7 ফিট সিনাটা তার হবে। সাথে সাথে আলা হুসনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য তাকে দান করবেন, যে ইউসুফকে দেখে মিশরের নারীরা ফল কাটতে গিয়ে তাদের হাতকে কেটে ফেলছিল। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রূপ এক একটা জান্নাতীকে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন আলা কুওয়াতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক শক্তি তার দেহে দেওয়া হবে। শুধু তাই নয়, আলা কুওয়াতি মিআতু রাজুলিন, 100 পুরুষের শক্তি এক একজন জান্নাতীর শরীরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে হুজুর, একজনের শক্তি দিয়েই তো দুনিয়ার মধ্যে কত সমস্যা হয়ে যায়,
আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 100 পুরুষের শক্তি দিবেন, সেটা দিয়ে কি করব? সেটাও চিন্তার কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন এমন হুর তৈরি করে দিবেন, আল্লাহ তাআলা এমন এমন সুন্দর সুন্দর রমণী আল্লাহ তাআলা আপনার জন্য দান করবেন। প্রত্যেক ঘন্টায় 4 বার করে ওই হুররা আপনাকে ভিডিও কলে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই হুররা আপনাকে ডাকতে থাকবে, আয় বান্দা আয়, দুনিয়ার মধ্যে তুই তোর নফসটাকে নবীর আদর্শ দিয়ে সাজিয়ে এই জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছিস। আমি আল্লাহ তাআলা তোর জন্য আমাকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন, আমার কাছে আয় আর দেখ আল্লাহ তাআলা তোর জন্য কি তৈরি করে রেখেছে। কেমন হুর? ওই হুরদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন 120 হাত করে লম্বা করবেন। শুধু তাই নয়, সেই হুরের এক একজনের মাথার চুলও হবে 120 ফিট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই হুর যদি দুনিয়ার মধ্যে যদি কোনো সমুদ্রের মধ্যে কোনো থুতু ফালায়, ওই সমুদ্রের পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হুর যদি কোনো সমুদ্রের মধ্যে থুতু নিক্ষেপ করে, সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। যদি একটু যদি তার হাতের আঙ্গুল দুনিয়ার মধ্যে এইভাবে আসমান থেকে যদি এইভাবে যদি হাতের আঙ্গুল যদি একটু বের করে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কায়নাতকে আলোকিত করে দেবেন। সুবহানাল্লাহ। ওই হুর যদি পায়ের গোসা যদি কাপড় একটু উঠিয়ে যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করে, তাহলে দুনিয়ার সূর্য অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আলো না, এই আলো তো সূর্য উঠলেই নিভে যায়। জান্নাতের হুরের এক পলক হাসি, সে যদি একবার হাসে, তার হাসিতে সূর্যের আলো পর্যন্ত নিভে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিনতে চাইতেছেন, আমাকে আপনাকে বলতেছেন, বান্দা এই অস্তিত্ব তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই ব্যক্তিত্ব তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এই কর্মযোগ্য আমি তোমাকে বানিয়েছি, সব কিছু আমি দিয়েছি, তারপরেও আমি আল্লাহ তোমার কাছ থেকে তোমার অস্তিত্বকে কিনতে চাচ্ছি। ইবাদত মাখা অস্তিত্ব, যে ইবাদতটা হবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাখা ইবাদত। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমার ব্যক্তিত্বটা, আমার অস্তিত্বটা আল্লাহর ইবাদত মাখা অস্তিত্ব করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং এই ইবাদতটাকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে মাখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি মাখাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতকে তৈরি করে রেখেছেন, যেই জান্নাতে গেলে কোনোদিন আর মৃত্যু হবে না, যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে অসুস্থ করবেন না, যেই জান্নাতের মধ্যে শুধু নিয়ামত আর নিয়ামত, আল্লাহ তাআলা সেই নিয়ামত কোনোদিন আর শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহকে যদি পেতে চাও, যদি আমি আল্লাহর কাছে যদি তোমার জানকে বিক্রি করতে চাও জান্নাতের বিনিময়, তাহলে আমি যেই নবীকে ভালোবাসি, আমি যেই নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, ওই নবীকে তোমরা অনুসরণ করো। আল্লাহ রাসূল বলেন, মান আতা আল্লাহ ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করতে চায়, আল্লাহকে মানতে চায়, নবী বলেন ওই ব্যক্তি যেন আমি নবীকে অনুকরণ করে, তাহলে সেই ব্যক্তি আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবী আমার জন্য আপনার জন্য কতটুকু কষ্ট করেছেন, কতটুকু মেহনত করেছেন, আমার আপনার জানটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় কিনে নেয়, গোটা জিন্দেগিটা আমার আপনার পিছনে নবী ব্যয় করে দিয়েছে। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিকিরই করেছেন, তার উম্মতের জন্য এই ফিকিরটাই করেছেন, যেন একটা উম্মত যেন জাহান্নামে না যায়,
একটা উম্মত যেন কবরে শাস্তি না পায়, একটা উম্মত যেন হাসরের ময়দানে লজ্জিত না হয়। নবী মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা আল্লাহর বান্দার জন্য, প্রত্যেকটা বান্দির জন্য এই ফিকিরি করেছেন যেন তার কোনো একটা উম্মতে যেন কবরের মধ্যে শাস্তিতে না থাকে, কোনো একটা উম্মতে যেন হাসরের ময়দানে লজ্জিত না হয়, কোনো একটা উম্মতে যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। কত না কষ্ট করেছেন, খোলেন না নবীর জীবনী পড়েন না একটু। কত মানুষের জীবনী তো পড়লেন, কত মানুষের জীবনী তো শুনলেন, কত মানুষের জীবনী তো আপনারা দেখলেন। নবীর জীবনী খুলে একবার দেখেন যে নবী আমার জন্য, আপনার জন্য গোটা জিন্দেগিটা কিভাবে কেঁদেছেন, কিভাবে তিনি কষ্ট করেছেন। আরে আমার নবী তো সেই তায়েফবাসীদের কাছে গেলেন, গিয়ে তায়েফবাসীদেরকে এই কবরে যেন আযাব না হয়, জাহান্নামে যেন তাদের যেতে না হয়, এই জন্য তায়েফবাসীদের কাছে গেলেন। সেই তায়েফবাসীরাও নবীকে চিনল না, পাথর মেরে 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 নবীকে রক্তাক্ত করে, যেই নবীর শরীরের মধ্যে মশা বসাটা হারাম ছিল, মাছি বসাটা হারাম ছিল, সেই নবীকে তায়েফবাসীরা রক্তে রঞ্জিত করে নবীকে রক্তাক্ত করে দিল। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? রাসূলকে ভোলা যায়? রাসূলকে ভোলা যায় না। যে ব্যক্তি রাসূলকে ভুলে যায় তার মতো গাদ্দার দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আমার রাসূল আপনার জন্য, আমার জন্য বহু কষ্ট করেছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন, গোটা জিন্দেগিটা উম্মতের জন্য কান্না করেছেন, কাঁদতে কাঁদতে শেষ হয়ে গিয়েছেন। নবী যখন দুনিয়া থেকে চলে যাইবেন, নবী যখন দুনিয়া থেকে চলে যাইবেন, আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে, সালাম দিয়ে ভিতরে প্রবেশ করবে, নবী অনুমতি দেয় না, নবী অনুমতি দেয় না। জিবরাইল আলাইহিস সালামকে খুঁজতেছে, জিবরাইল তো আসে না, জিবরাইল কান্না করতেছে। জিবরাইল কেন কান্না করতেছে? কারণ জিবরাইল জানে আজকে আমার দুনিয়ার মধ্যে শেষ দিন আসা, আমি আর কোনদিন নবী যখন চলে যাইবে, আমি আর কোনদিন পয়গাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বার্তা নিয়ে নবীর কাছে আসতে পারবো না। আজকেই হলো শেষ দিন, এই জন্য তার ওহীর দরজা বন্ধ হয়ে যাইতেছে। এই দুঃখে জিবরাইল আলাইহিস সালাম কান্না করতেছে, আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে খুঁজতেছে। জিবরাইল সামনে আসলো, জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল তোমার চোখে পানি কেন? তুমি কেন কান্না করতেছো? জিবরাইল বলতেছে, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি তো আজকে দুনিয়া ছেড়ে চলে যাইবেন, আমি তো আর কোনোদিন আল্লাহর বার্তা নিয়ে, কোরআনের বার্তা নিয়ে আপনার কাছে আর কোনোদিন আসতে পারবো না, কারণ আপনিই তো হচ্ছেন খাতামুন নবিয়্যিন। আপনার পরেও কোনো নবী নাই, আপনার পরে কোনো নবী আসবে না যার কাছে আমি বার্তা নিয়ে আসবো, আসার মতো কেউ নাই। এই ব্যথায়, এই বেদনায় আমি আজকে কান্না করতেছি। জিবরাইল বলতেছেন, ও রাহমাতাল লিল আলামিন, আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখে তো পানি দেখা যায়, আপনি কেন কান্না করতেছেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলতেছেন, ও জিবরাইল, আমাকে তো নামার জন্য আজরাইল চলে আসছে। জিবরাইল বলতেছে, আসছে, তাহলে আপনি অনুমতি দেন সবাই আপনার সাক্ষাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য বেকুল হয়ে গিয়েছেন, আপনি অনুমতি দিবেন, আপনাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাইবে, আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করবেন, দিদার করবেন। কুল ফেরেশতা আপনার জন্য অপেক্ষমান, সবাই আশায় আছে আপনি আগমন করবেন। আপনার আগমনে আসমানের ফেরেশতারা আত্মহারা হয়ে গিয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। আর আপনি এখানে, আপনার চোখে পানি দেখা যায়, আপনি কেন কান্না করতেছেন? তখন রাহমাতাল লিল আলামিন বলতেছেন, জিবরাইল, আমি যে চলে যাব, আমার উম্মতকে আমি কার হাতে দিয়ে যাব? আল্লাহু আকবার। ও ভাই জিবরাইল, এখনো তো আমার আল্লাহ, এখনো তো আল্লাহ বলে নাই যে আমার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিবেন। এখন পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে এই বার্তা পাই নাই যে আমি যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার উম্মতের দায়িত্ব নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন নিশ্চিন্তায় চলে আসে, আমি তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিয়ে নিলাম। দুনিয়া থেকে যখন যান তখন উম্মতের জন্য কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে যখন কুল কায়নাতকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মানুষকে উঠাইবেন, ফেরেশতাদেরকে জীবিত করবেন, সবার আগে রাহমাতাল লিল আলামিনকে জীবিত করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীকে নিয়ে আল্লাহর আরশে মাকামে মাহমুদের মধ্যে যাইতে থাকবেন, নবী তখন এই কথাই বলবেন কাঁদতে কাঁদতে, ওয়া হুয়া ইয়াবকি, কিতাবের মধ্যে আসছে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, নবী কাঁদবেন এবং বলবেন, ও জিবরাইল ভাই, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও নবী, আপনি কাঁদতেছেন কেন? আপনার উম্মত এখনো উঠে নাই, আল্লাহ তাআলা কোনো মানুষকেই জীবিত করেন নাই, সর্বপ্রথম আপনাকে জীবিত করছেন, এরপরে ধারাবাহিক ক্রমে আস্তে আস্তে নবীদেরকে, ফেরেশতাদেরকে, এরপরে গিয়ে উম্মতদেরকে জীবিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ওই সময়ও নবী সর্বপ্রথম উঠে কারো কথা চিন্তা করে নাই, ও উম্মত, ও আল্লাহর গোলাম, আপনার কথা আমার কথাই নবী তখন চিন্তা করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। হাসরের ময়দানটা, এই যে দুনিয়ার মধ্যে এত মায়া, মহাব্বত, ভালোবাসা, একজনের জন্য আরেকজন গলার মধ্যে ফাঁস দেয়, একজনের জন্য আরেকজন বিষ খায়, দুইজন একসাথে ফাঁসি দিয়ে মরে যায়, ভালোবাসা আছে না নাই? টুরুলা এবং একজন আরেকজনের জন্য জান দিয়ে দেয়। বাবা মা ভালোবাসা মেনে নেয় না, যার কারণে বলে, চলো আমাদের ফ্যামিলি তো মেনে নিচ্ছে না, তাহলে আমরা এই দুনিয়ায় থেকে কি করব, চলো একসাথে ফাঁসি দিয়ে দেই, চলো একসাথে বিষ খেয়ে মরে যাই। এই যে প্রেম প্রীতি ভালোবাসা, মায়ের জন্য সন্তান, সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য মা বাবার ভালোবাসা, এই ভালোবাসা হাসরের ময়দানে থাকবে না। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। ওই কঠিন ময়দানে বলবে যে, মা বলবে সন্তানকে, দুনিয়াতে আমার সন্তান তো দূরের কথা, আমার তো দুনিয়ার মধ্যে বিয়েই হয় নাই। বাবা বলবে, দুনিয়ার মধ্যে সন্তান তো দূরের কথা, আমার তো কারোর সাথে সম্পর্কই হয় নাই। এমন কি শুধু মানুষ নয়, নবীরা পর্যন্ত বলবে, নবীরা পর্যন্ত বলবে
যে আল্লাহ আমার কোনো উম্মতের জন্য, আমার কোনো মায়ের জন্য, আমার কোনো বাবার জন্য, আমার সন্তানের জন্য আজকে আমি চাই না। আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও, আমাকে নাজাত দাও। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। সবাই যার যার চিন্তা করতে থাকবে। ভয়ঙ্কর এক অবস্থা হবে। আর এই দিক দিয়ে এই ভয়ঙ্কর মুহূর্তে আমার রসুল রহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দাও, আল্লাহ আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না, আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে নাজাত দিয়ে দাও। আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে পড়ে এইভাবে উম্মতের জন্য কাঁদতে থাকবেন। আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, সবার জন্য কাঁদতে থাকবেন। আরে রসুলের সব থেকে পেয়ারা তো ছিল হাসান হোসাইন। সেই দিন হাসান হোসাইনের কথাও চিন্তা করবেন। হাসান হোসাইনকে কত ভালোবাসতেন আল্লাহ রসুল, জানেন না আপনারা? দুই নাতির শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর নবী চুমু খান। একবার হাসান হোসাইন নবীর কাছে এসে বলতেছে, নানা যান বলেন তো আমরা উত্তম নাকি আপনি উত্তম? প্রশ্নটা কঠিন না? আল্লাহ রসুল তো সাদা সিধা ভাবে বললেন যে আমি উত্তম, আর কে উত্তম হবে? এই কথা শোনার পরে দুই নাতি ফেল ফেলায় হাসা শুরু করছে। দুই নাতি খুব হাসতেছে। রহমাতুল্লিল আলামিন জিজ্ঞাসা করেন কিরে হাসান হুসাইন, আমি এমন কি ভুল বললাম যে আমার কথা শুনে তোমরা হাসতেছ? দুই নাতি বলেন, নানা যান আপনি যে উত্তর দিছেন প্রশ্ন মাফিক সেই উত্তর হয় নাই। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে উত্তর কি হবে বলো দেখি, আমাকে শোনাও। তখন হাসান হুসাইন বলতেছে, ও নানা যান উত্তম তো আমরা দুইজন। কারণ আপনি জানেন না আমার মাকে বেহেশতের সমস্ত নারীদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার মার কি আমার মায়ের সামনে কোন মূল্য আছে? আল্লাহ রাসূল বলেন যে না। আবার বলতেছে, ও নানা যান আপনি জানেন না আমাদের বাবাকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যাকে শেরে খোদা বলা হয়, আপনার বাবা আমার বাবার সামনে কোন মূল্য আছে? আল্লাহ রাসূল বলেন যে না। তখন হাসান হোসেন বলেন, ও নানা যান আপনি জানেন না আমাদের নানা যান দুধ জাহানের সর্দার, কুল কায়নাতের সর্দার, এই দুনিয়ার সর্দার, হাসরের ময়দানেও সর্দার হবে, সমস্ত নবীদের সর্দার, তা যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গোটা মানব জাতির জন্য, শুধু মানব না দানব জাতির জন্য, কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। সেই আমাদের নানা জানের তুলনায় আপনার নানা জানের কোনো অস্তিত্ব আছে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল বলেন যে না, আসলে তো কোনো অস্তিত্ব নাই। হাসান হোসাইন এত পেয়ারা নাতি, সেই হাসরের ময়দানে ও মুসলমান, ও আমার মুসলমান ভাইরা, ও নবীর উম্মতেরা খুব ভালো করে শোনো। নবী গোটা জিন্দেগিটা আমার জন্য আপনার জন্য কেঁদেছেন, আমার জন্য আপনার জন্য ব্যয় করে দিয়েছেন। তিনি দুনিয়ার কোনো লোভ লালসা করেন নাই, দুনিয়ার কিছু চান নাই। হাসরের ময়দানে এই পেয়ারা নাতিদের কথাও নবী মনে করবেন না। সেই দিন হাসরের ময়দানে আল্লাহ রাসূল মাকামে মাহমুদ থেকে তার মাথাকে সেজদাকে, আল্লাহর কুদরতি পা থেকে তার মাথাকে উঠাইবেন না, সেজদা থেকে তার মাথাকে উঠাইবেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা এই কথা তার রাসূলকে বলেন, ও রাসূল আপনি মাথা নিচু করে রাখছেন, মাথা উঠান উঠান, আমি আপনার উম্মতদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ রাসূল কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাও মনে করবেন। কোন ফাতেমা? কোন ফাতেমা? যেই ফাতেমাকে আল্লাহ রাসূল এত ভালোবাসেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলেন আমার কলিজার টুকরা ফাতেমা জ্বরে আক্রান্ত হয়ে ঘরে পড়ে আছে।
এক সাহাবীকে বললেন, সাহাবী চলো, আমার কলিজার টুকরা ফাতেমা তো জ্বরে আক্রান্ত হয়ে ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। আল্লাহ রাসূল চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য। ঘরের বাইরে থেকে আওয়াজ করলেন, মা তোমাকে দেখার জন্য আমি চলে আসছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান আপনি কি একা আসছেন নাকি আপনার সাথে কেউ আছে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আমি একা আসি নাই, আমার সাথে একজন সাহাবী আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আওয়াজ করলেন, আব্বাজান আপনি যে ঘরে আসবেন পর্দা করার মতো, শরীর ঢাকার মতো আমার কাছে কোনো কাপড় নাই। আমি যে আমার শরীরকে আবৃত করে আপনার সামনে আসব, এই আসার মতো কাপড় আমার ঘরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে গায়ের চাদরখানা খুলে ঘরের উপর দিয়ে এইভাবে ফাতেমার কাছে ছুঁড়ে মারলেন, বললেন যে মা আমার গায়ের এই চাদরখানা দিয়ে তোমার শরীরকে ঢাকো, আমি তো তোমাকে না দেখে যাইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন। যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে তার মাথাখানা রেখে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের গরম পানি দিয়ে আল্লাহ রাসূলের কাঁধটা ভিজে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে চোখের পানি আর লুকিয়ে রাখতে পারে নাই, রাসূলের চোখ দিয়েও পানি জড়তে থাকলো। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, আব্বা জান এইভাবে আর কতদিন আর এইভাবে না খেয়ে না পরে এইভাবে আর কতদিন কাটাবো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে মেয়ে আর বাবার এই কান্না সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, তাকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা যদি চায়, ফাতেমা যদি চায়, তার ঘরের গোটা জমিনটাকে আমি স্বর্ণ দিয়ে ভরপুর করে দিব। আর যদি এটা না চায় তাহলে আমি তাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি বানিয়ে দিব। তাকে গিয়ে জিজ্ঞাসা করো দুনিয়ার এই আরাম আয়েশ চায় নাকি জান্নাতের এই রাজত্ব চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে ছুটে আসছেন। আয়েশা বলতেছেন, ওগো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো পয়গাম পাঠিয়েছেন আপনার জন্য। ফাতেমাকে জিজ্ঞাসা করেন, ফাতেমা কি দুনিয়ার স্বর্ণ গয়না চায়? যদি সে চায় তাহলে গোটা জমিনটা, গোটা ঘরটাকে স্বর্ণ দিয়ে তার জন্য ভরে দেওয়া হবে। আর যদি সে চায় তাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি বানিয়ে দেওয়া হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান জিবরাইল আমিনকে জানিয়ে দেন আমি দুনিয়ার কোনো চাকচিক্য চাই না, দুনিয়ার কোনো স্বর্ণ গয়না চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যেটা দিয়েছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি বানাবেন, আমি সেটাই আল্লাহর কাছ থেকে চাই দুনিয়ার মধ্যে আমার কষ্ট করা লাগুক, চাই আমি না খেয়ে থাকি, চাই আমি না পড়ে থাকি, তারপরে আমি দুনিয়া চাই না, আল্লাহর কাছ থেকে জান্নাতের সেই রাজত্ব চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে কলিজার টুকরা ফাতেমার কথা আল্লাহ রাসূল মনে করবেন না, শুধু মনে করবেন আপনার কথা। ও মুসলমান, তোমার কথা মনে করবে, আমার কথা মনে করবে, উম্মতের কথা মনে করে করে আল্লাহ রাসূল পাগল হয়ে যাবেন। একবার যাবেন মাকামে মাহমুদের মধ্যে, একবার যাবেন মিজানের পালার মধ্যে, গিয়ে দেখবেন যে তার উম্মতের আমলনামা মাপতেছে, যদি কম হয়ে যায়, যেখানেই দেখবেন তার উম্মতের কোন এক উম্মতের আমল কম হয়ে গিয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকের পাল্লা হালকা হয়ে গিয়েছে, তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো তুমি আমাকে কয়েকটা জিনিস চাওয়ার জন্য আমাকে বলেছিলে, অপশন দিয়েছিলে, আমি তো একটা জিনিস রেখে দিয়েছি, আর তোমাকে বলেছিলাম আল্লাহ এখন দুনিয়ার মধ্যে চাইবো না, যখন হাসরের ময়দান কায়েম হবে তখন চাইবো। তুমি তো ওয়াদা করেছিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে সন্তুষ্ট না করে, আমাকে রাজি না করে আমাকে তুমি সন্তুষ্ট করবে, আমাকে তুমি রাজি করবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত
উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার উপরে রাজি হব না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মতের জন্য রাসূল এভাবে কাঁদবেন, আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। সেই রসুলের আদর্শ আমি কতটুকু গ্রহণ করেছি, সেই রসুলের জন্য কতটুকু আমি কেঁদেছি। সেই রসুলকে নিয়ে যখন নাস্তিক, বেঈমান এবং ইসলামের দুশ্মনগুলো যখন রসুলের নামে কটূক্তি করে, যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যখন কোরআনকে নিয়ে কটূক্তি করে, তখন আমার আপনার পদক্ষেপ কি থাকে? মুসলমান, আজকে আপনাদের কাছে আমি এতটুকুই জিজ্ঞাসা করি, যে রসুল গোটা জিন্দিগিটা আমার জন্য আপনার জন্য ব্যয় করে দিল, সেই রসুলের জন্য কতটুকু আমি অগ্রসর হয়েছি? সময় যায় নাই, সময় শেষ হয় নাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি চাইলেই আল্লাহর পেয়ারা হতে পারি, আমি চাইলেই রসুলের পেয়ারা হতে পারি, আমি চাইলেই জান্নাতের অধিবাসী হইতে পারি। শুধু একটু একটু মনটাকে আমি স্থির করি যে না, দুনিয়াদারি তো করব, দুনিয়াদারির সাথে সাথে আমি আল্লাহকেও রাজি করব, রাসূলকেও রাজি করব, এবং দুনিয়া থেকেই আল্লাহর কাছ থেকে আমার এই অস্তিত্বের মাধ্যমে জান্নাতকে আমি কিনে নেব। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথে আপনার জন্য কবরটাকেই জান্নাত করে দিয়েছেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহর পেয়ারা হতে হলে একটু, এর আগে একটা শর্ত হচ্ছে, একটা শর্ত আছে, দিল থেকে তওবা করা। দিল থেকে আজকে একটু তওবা করেন। আজকে এই মাহফিলে বসে এত মানুষ আজকে এখানে বসছেন, অসংখ্য মানুষ বসছেন, এখানে হইতে পারে কোনো আল্লাহর ওলি বসে আছে, এখানে হইতে পারে আল্লাহর কোনো পেয়ারা বসে আছে। আজকে এখান থেকেই প্রতিজ্ঞা নেন, এখান থেকে আজম বিল জজম করেন যে আল্লাহ অতীতে যা করেছি, যত ভুল করেছি, আজকে এখানে বসে ওয়াদা করতেছি আল্লাহ জীবনে এই ভুল আর কোনোদিন করব না। আজকে আরেকটা ওয়াদা করেন, আল্লাহ আপনার খুশির জন্য যা যা করা দরকার তা তা করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। এবং আরেকটা তওবা করি যে আল্লাহ এতদিন নামাজ বাদ দিয়েছি, আজকে থেকে এই মজলিসে ওয়াদা করতেছি জীবনে যতদিন বাঁচবো, যতদিন আমার শরীরে প্রাণ আছে, ততদিন আর নামাজ বাদ দিব। ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ? কে কে ওয়াদা করে হাতটা তুলে দেখায় আল্লাহকে? ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। চিল্লায়া বলি আমিন। মুসলমান, শেষ, আমি এখনই ছেড়ে দিব আপনাদেরকে। শেষ একটা কথা বলতে চাই, আজকে বর্তমান সময়টার মধ্যে বাংলাদেশের মুসলমান হুমকির মধ্যে রয়েছে, হুমকির ভিতরে পড়ে আছে। এতদিন পর্যন্ত বাংলার মানুষগুলো চাপা কষ্টের মধ্যে ছিল, কিন্তু এখন মুসলমান, বাংলার জমিনের মুসলমানগুলো হুমকির মধ্যে পড়ে আছে। কারণ মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য ইসকন নামক জঙ্গি সংগঠন মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চক্রান্ত করে যাচ্ছে। আমি আজকে এখান থেকে বলতে চাই, অতীতেও এরকম ভাবে মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল। আপনারা লক্ষ্য করলে দেখবেন 1600 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারত উপমহাদেশে আসছিল। 250 বৎসরের মতো তারা মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অনেকভাবে তারা মুসলমানদের উপরে জুলুমের নির্যাতন, স্টিম লুরার তারা চালিয়েছিল। 1857 খ্রিস্টাব্দে
মুসলমানরা চিন্তা করলো যে না, আমাদের এই জমিনের মধ্যে, মুসলমানের দেশের মধ্যে যতদিন পর্যন্ত মুসলমানের বুকে তাজা রক্ত আছে ততদিন পর্যন্ত কোন সাদা কুকুরকে আমাদের রাজত্ব করতে দেওয়া যাবে না। তখন তারা 1857 খ্রিস্টাব্দে ইংরেজ খেদাও আন্দোলন করে ইংরেজদেরকে ভারত উপমহাদেশ থেকে উৎখাত করে দিয়েছিল। তখন সেই বিলাতি কুকুরগুলো রানী ভিক্টোরিয়ার কাছে ভারত উপমহাদেশ দিয়ে তারা পালিয়েছিল কুকুরের মতো। এরপরে সেও ভারতকে চালাইতেছিল রানী ভিক্টোরিয়া। এরকম ভাবে 1947 এসে মুসলমানরা আবার উপলব্ধি করলো যে না, গোলামির জিনজিরা থেকে এখন পর্যন্ত আমরা বের হতে পারি নাই। তখন তারা আবারও আন্দোলন করে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে এই দেশকে তারা বাঁচিয়ে দিল। শুধু তাই নয়, 1952 খ্রিস্টাব্দে ভাষা আন্দোলন করে রফিক, জব্বার, সালাম তারা আন্দোলন করে আমাদের এই বাংলা ভাষাকে ছিনিয়ে এনেছিল। শুধু তাই নয়, এরপরে স্বাধীনতা আসলো, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলো 71 সালে। এরপরে এই দেশের রাজত্ব করলো এরশাদ 90 পর্যন্ত। তখন মুসলমানরা আবারও 1990 সালে এই দেশকে এরশাদের এই কবল থেকে তারা আবারও স্বাধীন করলো। শুধু তাই নয়, 1994 সালে তাসলিমা নামক এই ইহুদি, এই বেঈমান, সে মুসলমানদের বিভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করতেছিল। তখন মুসলমানরা একযুগে একসাথে ঐক্য হয়ে একটাই স্লোগান উঠিয়েছিল, এক দফা এক দাবি, তাসলিমা তুই কোথায় যাবি। তখন এই মুসলমানদের ঐক্যের কারণে তাসলিমা নাসরিন বোরকা পরে বাংলাদেশ থেকে রাতের আধারে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, 2011 সালে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া বিরোধী আন্দোলনে 4 এপ্রিলে এমন এক ডাক দিলেন, 50 বছরেও এমন আন্দোলন বাংলার জমিনে আর হয় নাই। তখন তিনি ডাক দিয়েছিলেন যে সংসদ থেকে বহু বুদ্ধিজীবীরা এই ফতোয়াকে নিষিদ্ধ করতে চেয়েছিল। মুফতি আমিনের সেই একার গর্জনে গোটা বাংলার তাওহীদি জনতা এমন এক সমাবেশ করিয়ে দেখিয়েছিলেন, তখন নাস্তিকরা ভয়ে কাতর হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এরপরে 2013 সালে যখন শাহবাগে ইমরান এইচ সরকার এসে বিভিন্ন ধরনের নবীর সাথে কটূক্তি করলো, বিভিন্ন ধরনের মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত শুরু করলো, তখন গোটা বাংলার জমিনের মুসলমান এক আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া, সমগ্র বাংলাদেশ থেকে শাপলা চত্বরে গিয়ে এমন এক আন্দোলন, বিপ্লবী আন্দোলন গড়ে তুললো, যে আন্দোলনের মাধ্যমে সেই নাস্তিকদের মঞ্চ ভেঙে খান খান হয়ে গিয়েছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, এই 24-এ এসে যেই মানুষগুলো 16টা বছর জুলুমের জিনজিরায়, নির্যাতনের জিনজিরায় আবদ্ধ ছিল, এক বিপ্লবী ছাত্র সমাজের মাধ্যমে, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, সাধারণ কিছু মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবারও 17 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 17-21 দিনের এক বিপ্লবের মাধ্যমে এই বাংলার জমিনকে আবারও স্বাধীন করে দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি এই মাহফিল থেকে আজকে এই কথাটাই বলতে চাই, আবারও বাংলাদেশের মুসলমানকে নিয়ে, মানুষদেরকে নিয়ে আবারও ইসকন নামক সংগঠন, জঙ্গি সংগঠন আমাদেরকে নিয়ে চক্রান্ত করতে চাচ্ছে। ও বাংলার মুসলমানরা, সচেতন হও, সচেতন হও, একসাথে একই তালে এক বন্ধনে থেকে ঐক্যর বন্ধন গড়ে তাদের কালো হাতকে ভেঙে দাও। রাজি আছো ইনশাআল্লাহ?
রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমাদের দাবি হবে একটাই, এক দফা এক দাবি, ইসকনের জঙ্গি তুই কই যাবি। এক দফা এক দাবি, ইসকনের জঙ্গি তুই কই যাবি। বলেন এখন, এক দফা এক দাবি, ইসকনের জঙ্গি তুই কই যাবি। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা যা কিছু আমাকে বলার সুযোগ দিয়েছেন আমি বললাম এবং আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যদি কোনো ভুল হয়ে থাকে সর্বপ্রথম আল্লাহ